আজ থেকে প্রথমে আপনারা এই রকম কুরকুরে আর ক্রিস্পি টেস্টি নাস্তা হয়তো কোনোদিনও বানাননি। আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আর এটা নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, আর এর স্টাফিংটাও দারুণ তৈরি হয়। তাহলে চলুন এটা বানানো শিখে নিই। প্রথমে আমরা এই রেসিপির জন্য একটা ডো রেডি করে নেব। তার জন্য এখানে আমি মেজারিং কাপ মেপে নিয়েছি 2 কাপ ময়দা, আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ মতো জোয়ান, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো কালো জিরে। আর এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী এখানে নুন। আর এটাকে প্রথমে আমরা শুকনো অবস্থায় এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। আর তার সাথে এখানে ময়ানের জন্য আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন অয়েল। আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমরা ভালো করে মেখে একটা খাস্তা মতো ডো রেডি করব। আর এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে পুরো তেলটাকে আমাদের ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে। আর যখন ময়দার সাথে ভালো করে আমরা তেলটা মিশিয়ে নেব, তারপরে যখন আমরা হাতে এভাবে মুঠো করব, তখন দেখবেন সুন্দর একটা মুঠো মতো তৈরি হচ্ছে। তাহলে বুঝবেন যে আমাদের একদম পারফেক্ট ময়ান হয়েছে এখানে। আর এইভাবে পারফেক্ট ময়ান হলে আমাদের নাস্তাটা খুবই ক্রিস্পি আর খাস্তা তৈরি হবে। আর এখন আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে আমাদের একটা ডো মতো রেডি করে নিতে হবে। আর ডোটা এখানে আমাদের যে মাখবো সেটা না একদম শক্ত হবে না নরম হবে, আমাদের একটু মিডিয়াম করে ডোটা মেখে নিতে হবে। কিন্তু আমরা যে রুটির জন্য ডো মাখি তার থেকে একটু শক্তই মাখবো এখানে। আর এই ডোটা এখানে মাখতে আমার হাফ গ্লাস মতো জল লেগেছে। আর বন্ধুরা, এখানে আমার নরম একটা সফট ডো রেডি হয়ে গেছে। আর এখন এটাকে আমরা কভার করে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য, যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়। ততক্ষণ আমরা একটা পুর তৈরি করে নেবো এই নাস্তার জন্য। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো সর্ষের তেল। আর তাতে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে, আর সামান্য একটু তেজপাতা, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। আর কয়েক সেকেন্ডের জন্য মশলাগুলোকে হালকা একটু আমি ফ্রাই করে নেবো। আর যখনই মশলাগুলো একটু ফুটে যাবে সেই সময় এর মধ্যে অ্যাড করে দেবো 1 ইঞ্চি মতো আদার টুকরো, এটাকে গ্রেট করে অ্যাড করেছি। আর দুটো আমি এখানে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি। আর এখানে আমি শুধু আদা অ্যাড করেছি, আপনারা যদি রসুন খান তাহলে এখানে রসুনের পেস্টও অ্যাড করতে পারেন হাফ চামচ মতো। আর এইভাবে স্টাফিংটা তৈরি করলে আপনাদের স্টাফিংটা খুবই মজাদার তৈরি হবে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো এখানে লঙ্কা পাউডার, আর তার সাথে এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে পাউডার। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আর কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলোকে আর একবার আমি একটু নাড়িয়ে নেবো। আর মশলাটাকে একটু আমি নাড়িয়ে নিয়েছি, প্রায় আমার 1 মিনিট মতো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ফ্রেশ মটর। আর এটা সিজনের একদম ফ্রেশ মটর, কিন্তু এটাকে আমি একটু বয়েল করে এখানে অ্যাড করেছি, যাতে এটা ইনস্ট্যান্ট একদম তৈরি হয়ে যায়। আর মটরটা এখানে সফট হয়ে গেছে অনেকটা। আর এখন আমরা এইভাবে ভালো করে একটু মটরটাকে নাড়িয়ে এইভাবে একটু খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আলু। আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে একটু ম্যাশ করে এখানে অ্যাড করেছি। আর এখন আমাদের আলুটাকে ভালো করে মটর আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এইভাবে কিছুক্ষণ আমাদের আলু আর মটরটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর তার সাথে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চামচ মতো কসুরি মেথি। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও এখানে ব্যবহার করতে পারেন। সুন্দর একটা চটপটা টেস্ট আসবে এই স্টাফিংয়ের মধ্যে। আর বিশ্বাস করুন বন্ধুরা, এই আলু মটরের যে স্টাফিংটা তৈরি করছে এটা খুবই টেস্টি তৈরি হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এখানে আমার স্টাফিংটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। আর দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি আমাদের স্টাফিংটাও রেডি হয়ে গেল। আর এখানে আমি কোনো বিশেষ কোনো মশলাও অ্যাড করিনি, আমাদের কিচেনে থাকা সাধারণ মশলা দিয়ে আমি এই পুরটা তৈরি করে নিয়েছি। আর এখানে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম প্রায় আমার 10 মিনিট মতো হয়ে গেছে। আর একবার এটাকে আমি হাত দিয়ে একটু মেখে নেবো 1-2 মিনিটের জন্য। আর এইভাবে ডোটাকে একবার মেখে নিলে আমাদের ডোয়ের মধ্যে কোনো ক্র্যাকস থাকে না, পুরো ইভেন আউট হয়ে যায়। এখন আমরা এই ডো থেকে ছোট ছোট বলসের মতো তৈরি করে নেব। আর লেবুর যেমন সাইজ হয় সেই সাইজের আমি এখানে বলগুলোকে তৈরি করে নিয়েছি। আর তাহলে এদিকে দেখুন বন্ধুরা, আমার সব লেচিগুলো এখন রেডি হয়ে গেছে। এখন আমরা চলুন যাই নাস্তা তৈরি করতে। আর এখন একটা লেচি নিয়েছি, লেচির উপর সামান্য একটু ময়দা আমি ডাস্ট করে এখন এটাকে আমরা বেলে নেব। আর এটাকে আমরা বেলে একদম পাতলা যেরকম লুচি বেলি ঠিক সেরকম আমাদের বেলে নিতে হবে। আর এখানে একটা লেচিকে আমি এরকম পাতলা লুচির মতো করে বেলে নিয়েছি, এটা আমাদের রেডি হয়ে গেছে। আর এবার এর মধ্যে আমাদের তৈরি করে রাখা স্টাফিংটা দিয়ে দেবো।
আর স্টাফিংটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি 2 থেকে 3 চামচ মতো স্টাফিং নিয়েছি। আর এখন এটাকে চারিদিক থেকে সিল করার জন্য আমি 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা একটা গ্লুয়ের মতো কাজ করবে এটাকে চিপকানোর জন্য। আর এইভাবে আমি পেস্টটাকে নিয়ে এর চারিদিকে লাগিয়ে দেবো। আর এটা একটা গ্লুয়ের মতো কাজ করবে, এটা স্টিক হয়ে যাবে আর এটা একদমই খুলবে না। আর এইভাবে আমাদের এটাকে ঠিক ফোল্ড করতে হবে। আর এটাকে আমি ঠিক আজকে রোলের মতো একটা শেপ তৈরি করব। আর এইভাবে স্টাফিংটাকে ভেতরে একটু প্রেস করে আমি এটাকে ফোল্ড করে একটু রোল শেপ মতো করে নিয়েছি। আর হাত দিয়ে এভাবে একটু আমরা প্রেস করে এটাকে একটা রোল মতো শেপ করে নেব। তারপরে মুখটাকে এইভাবে আমরা একটু চেপে মুখটাকেও সিল করে দেবো। আর দুটো হাতের মধ্যে এভাবে একটুখানি আমরা গোল করে এটাকে রাউন্ড মতো করে দেবো। আর একটু এটাকে ডিজাইন করার জন্য এভাবে ফোক দিয়ে আমি এর সাইডটাকে এভাবে একটু প্রেস করে দেবো। আর দেখুন একটা সুন্দর ডিজাইনের মতো হয়ে গেছে। আর এইভাবে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা তো সিঙ্গারা ট্রায়াঙ্গেল বেলা সবসময় খেয়ে থাকবেন, কিন্তু আপনারা একবার এইভাবে আলু মটরের সমোসা রোল বানিয়ে দেখুন, আপনাদের একটু অন্য ধরনের লাগবে। আর এই গরমাগরম কুরকুরে নাস্তা এই ঠান্ডার মধ্যে স্পেশাল ঘরে বানান আর সবার সাথে এনজয় করুন। এটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন, চায়ের সাথে হোক বা চাটনি দিয়ে বা সস দিয়ে, যখন খুশি আপনারা এটা এনজয় করতে পারবেন। আর আমি বলবো এটা আপনারা অবশ্যই একবার বানাবেন এইভাবে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অতি মূল্যবান। আপনাদের কমেন্টে আমি অনেকটা ইন্সপায়ার্ড হই নতুন ভিডিও আপলোড করার জন্য। আর আপনারা দেখলেন তো বন্ধুরা এই শেপগুলো তৈরি করা কতটাই সহজ আর ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায় পুরো স্টাফিংটা এর মধ্যে। এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। আর এগুলোকে ফ্রাই করার জন্য তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। আর এইভাবে আমাদের এক এক করে তেলের মধ্যে সব সমোসা রোলগুলোকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের লো টু মিডিয়ামে রেখে এগুলোকে এখন ভেজে নিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে আমরা উল্টাবো না, এগুলো একদিকটা হালকা একটু ফ্রাই হলে তারপর আস্তে করে এগুলোকে আমরা উল্টে দেবো। আর এইভাবে এগুলোকে আমাদের উল্টে পাল্টে দুদিকটা যতক্ষণ না গোল্ডেন কালার হবে ততক্ষণ এগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গোল্ডেন কালারও চলে এসেছে। এখন আমাদের এগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলো আমরা তেল ঝরিয়ে এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা আমাদের গরমা গরম আলু মটরের সমোসা রোল একদম রেডি। আর এ নিন বন্ধুরা আমাদের গরমা গরম কুরকুরে একদম টেস্টি স্ন্যাক্স একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর এটা আপনারা অবশ্যই একবার বানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবেন না। তাহলে আজকের মধ্যে আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।